আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরার ভিতরে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবীজি আমি কি আপনার বক্ষটাকে বিদারণ করি নাই? বক্ষটাকে বিদারণের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আপনার বক্ষটাকে প্রশস্ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষটাকে বিদারণ করি নাই, বিদীর্ণ করি নাই? গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়েছে, কিন্তু দুনিয়ার কোনো ব্লেড, দুনিয়ার কোনো চাকু দ্বারা কাটা হয় না, এটা কুদরতিভাবে কাটা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়েছে, কেটে তার রূহটাকে, তার কলটাকে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ওই জায়গার ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষটাকে বিদীর্ণ করার মাধ্যমে আমি কি আপনার বুকটাকে প্রশস্ত করে দেই নাই? বিশ্বনবীর বুকটাকে প্রশস্ত করেছেন কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবীজি আমি আপনার বক্ষটাকে বিদীর্ণ করেছি। বক্ষটাকে বিদীর্ণ করার মাধ্যমে আমি আপনার বুকটাকে প্রশস্ত করেছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 63 বছর জিন্দিগির ভিতরে আমার নবীজির কয়বার সিনা চাক করা হয়েছে শোনেন, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দিগির ভিতরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দিগির ভিতরে মোট 4 বার সিনা চাক করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কয়বার সিনা চাক করা হয়েছে? 4 বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হয়েছে। একবার আমার নবীজির বয়স যখন 4 বছর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর বয়স, তখন একবার সিনা চাক করা হয়েছে। আবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 বছর, তখন একবার বিশ্ব নবীর সিনা চাক করা হয়েছে। আবার আমার নবীজির বয়স যখন 40 বছর, অর্থাৎ হেরা গুহার ভিতরে যখন মগ্ন থাকতেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর নবুয়ত পাঠাবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন একবার আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাক ঘটিয়েছেন। আর চতুর্থ নাম্বার হলো আমার নবীজিকে যখন দুনিয়া থেকে মেরাজের ভিতরে নিয়ে যাওয়া হলো, ওই মেরাজের ভিতরে নেওয়ার সময় বিশ্ব নবীর সিনা চাক যিনি করিয়েছেন তিনি কে? মোট কয়বার সিনা চাক করা হয়েছে? 4 বার সিনা চাক করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম পাল্টা প্রশ্ন করেন, কেন বিশ্ব নবীর 4 বার সিনা চাক করা হলো? একবার করলেও পারতেন, 2 বার করলেও পারতেন, 3 বার করলেও পারতেন, করছে কয়বার? আওয়াজ দিয়া 4 বার আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাক করলেন। এর কারণ কি? একবার করলেও হতো, 2 বার করলেও হতো, 3 বার করলেও হতো, কিন্তু 4 বার করার কারণ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা জাতির নবী নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্রামের নবী নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কওমের নবী নয়, তিনি হচ্ছেন গোটা পৃথিবীর নবী, গোটা পৃথিবীর রাসূল। চিৎকার দাও আল্লাহু আকবার। বিশ্ব নবী হচ্ছেন গোটা পৃথিবীর নবী, গোটা পৃথিবীর রাসূল। আর যত নবী এসেছে প্রত্যেক নবীর সর্বোচ্চ মাকামে যাকে রেখেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর এবং রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আমরা অনেক সময় বলি 1,24,000, মতান্তরে 2,24,000। তো এর সঠিক ব্যাখ্যা হচ্ছে লক্ষাধিক। লক্ষাধিক বললে 1 লক্ষের উপরে হতে পারে, 2 লক্ষের উপরে হতে পারে, 3 লক্ষের উপরে হতে পারে। যেমন একাধিক বললে 2ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, 7ও হতে পারে, নাকি? লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যত নবী, যত রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, প্রত্যেক নবী রাসূলের হেড যাকে বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাসূল। করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি গোটা পৃথিবীর নবী, যেহেতু তিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মোট 4 বার সিনা চাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে প্রশস্ত করে দিয়েছেন। চিৎকার দাও আল্লাহু আকবার। তাহলে প্রথম আয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আল্লাহ প্রশ্ন করছেন, হে নবী আমি কি আপনার বুকটাকে প্রশস্ত করি নাই? আমি কি বক্ষ বিদারণের মাধ্যমে
ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আমি কি আপনার বুকটাকে প্রশস্ত করে দেই নাই? বুকটাকে যিনি প্রশস্ত করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তারপর আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার উপর একটা বোঝা ছিল, সেই বোঝাটাকে আমি আল্লাহ নামিয়েছি। সুবহানাল্লাহ এখন করার দরকার নাই, বাড়িতে যায় সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপর একটা বোঝা ছিল, একটা ওজন ছিল, সেই ওজনটাকে নামিয়েছেন কে? যেমন কোরআন ওজন, সুবহানাল্লাহ বলে। কোরআন যখন আল্লাহ তাআলা পাহাড়ের ওপর নাজিল করতে চাইল, পাহাড় কি বলল? আল্লাহ এর ভার আমি সহ্য করতে পারবো না, কি করো আল্লাহ, আমার উপর তুমি ভালায়ো না, কারণ আমি ভৎস হয়ে যাব, শেষ হয়ে যাব। আর সেই মহামান্বিত কোরআন, সেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, যেই পাহাড় বলল আমি পারবো না, আর সেই কিতাবটা নাজিল করেছেন আমার নবীজির উপর। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীর বোঝাটাকে সরিয়েছেন। এখানে বোঝা মানে হচ্ছে পাপের বোঝা না, কারণ কোনো নবী রাসূলদের গুনাহ আছে? আওয়াজ দা বলেন। যদি আমরা মনে করি নবী রাসূলদের গুনাহ আছে, ঈমান থাকবে না যাবে? চলে যাবে। কোনো নবী কোনো রাসূলের গুনাহ নাই। কিন্তু কিছু লোক আছে, ওনারা মনে করে একটা দলকে, নির্দিষ্ট একটা দলকে মনে করে, ওনারা মনে হয় নবী রাসূলদের ভুল ধরে, সাহাবায়ে কেরামের ভুল ধরে। কিন্তু আসলেই প্রকৃত মুমিন সাহাবায়ে কেরামের ভুল ধরতে পারে, কোনো নবীদের ভুল ধরতে পারে? এটা হচ্ছে ভ্রান্ত কথা, এটা হচ্ছে ভ্রান্ত মতবাদ, তাদের চিন্তা চেতনা, তাদের মন মানসিকতা। যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি এই চিন্তা করতে পারে যে নবী রাসূলদের গুনাহ আছে? করতে পারে সাহাবায়ে কেরামের গুনাহ আছে? কখনো না। তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনার বোঝাটাকে অপসারণ করেছি। বোঝা মানে পাপের বোঝা নয়, কারণ কোনো নবী রাসূলদের গুনাহ নাই। কারণ গুনাহের মওকা যখনই আসতো, গুনাহ থেকে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বাঁচায় দিত। চিৎকার দা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলদের জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, কোন নবী রাসূলদের গুনাহ নাই। আর গুনাহ থাকবে কেমনে শোনে? নবী রাসূলদের সামনে যখন গুনাহের মওকা চলে আসতো, গুনাহের মওকা যখন নবী রাসূলদের সামনে আসতো, রব্বুল আলামিন রহমতের চাদরের ভিতরে উঠাইয়া নবী রাসূলদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া দিত। সুবহানাল্লাহ। যেমন আমরা একটা যখন কাদাযুক্ত রাস্তা পার হই, ছোট্ট বাচ্চাদেরকে যখন কাদাযুক্ত রাস্তাটা পার করে দেই, তখন আমরা ছোট্ট বাচ্চাকে কোলের ভিতরে নেই কি নেই না? ছোট্ট বাচ্চাকে কোলের ভিতরে নেওয়ার পরে বা কোলের ভিতরে নেওয়ার পরে আমরা ওই কাদাযুক্ত রাস্তাটুকু পার করে দেই, যাতে ওই ছোট্ট বাচ্চার হাতের ভিতরে কিংবা পায়ের ভিতরে যাতে কোনো কাদা না লাগে। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন যত নবী, যত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলদের ক্ষেত্রে যখনই গুনাহের মওকা চলে আসতো, তখনই আমার রব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদরের ভিতরে উঠাইয়া তাদের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিত। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের গুনাহ নাই, যত গুনাহ সামনে আসতো, গুনাহ আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে উঠাইয়া তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পার করে দিত। চিৎকার দাও বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার বোঝাটাকে নামিয়েছি। এটা পাপের বোঝা নয়, আলাদা একটা বোঝা আছে, দায়িত্বের একটা বোঝা আছে। তিনি যে গোটা পৃথিবীর নবী, গোটা পৃথিবীর রাসূল, এটার একটা ওজন আছে না? আছে কিনা? আছে। আচ্ছা, একজন যে চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের কাঁধে কতটুকু দায়িত্ব? একটা ইউনিয়নের সম্পূর্ণ দায়িত্ব তার উপর। সে যদি বুঝমান হয়, সে যদি তাকওয়াওয়ালা হয়, তাহলে কিন্তু সে আল্লাহকে ভয় করবে। আর সে চিন্তা করবে যে এটা আমার না পাওয়াই ভালো ছিল, কারণ হাসরের ময়দানে কিন্তু পাই টু পাই হিসাব হবে কি হবে না? যারা গম চুরি করে এদের হিসাব মনে হয় হবে না? হবে। যারা চাল চুরি করে এদের বিচার হবে কি হবে না? যারা গুনাহের কাজ করে এদের একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার করবেন। একটা বিচারের ক্ষেত্রেও তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। এই জন্য দায়িত্বের একটা বোঝা আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দায়িত্বের বোঝা আছে। সেটা কি? নবুয়তের বোঝা। আওয়াজ দিয়ে বলেন, কিসের বোঝা? নবুয়তের বোঝা। সেই বোঝাটাকে সরিয়েছেন কে? আল্লাহ। তারপর আল্লাহ বলছেন, আল্লাযী আনকাযা যহরাক, যেই বোঝার কারণে হে নবী আপনি নুজ্জ হয়ে পড়েছিলেন। আচ্ছা, আমাদের মাথার উপরে কিংবা পিঠের উপরে যখন বিশাল বড় একটা 2 মুনা একটা যদি বস্তা দেওয়া হয়, আচ্ছা মানুষ কাজ হয় কি হয় না? নুজ্জ হয়ে পড়ে কি পড়ে না?
ধরেন আপনি নিতে পারেন 1 মণ, আপনার মাথায় বা আপনার পিঠে আমি দিয়ে দিলাম 2 মণ, তো স্বাভাবিকভাবে আপনি একটু কুজু হয়ে যাবেন। হয়তো বা কষ্ট করে যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, ওইভাবে আস্তে আস্তে নিতে পারবেন, কিন্তু আপনার কিন্তু পিঠ বাঁকা হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোনো বোঝা দেওয়া হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের একটা বোঝা দেওয়া হয়েছে। আর সেই বোঝার কারণে আমার রসুলের হাতটা কুজু হয়ে গিয়েছিল, বাঁকা হয়ে গিয়েছিল, আর সেই বোঝাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে সরিয়ে বিশ্বনবীকে সোজা করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন ওয়ারফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মর্যাদাকে বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমি আপনার মর্যাদাকে বৃদ্ধি করেছি। কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করা হলো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেন ওয়ারফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, হে নবীজি আমি আপনার মর্যাদাকে বৃদ্ধি করেছি, আপনার মর্যাদাকে বৃদ্ধি করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বৃদ্ধি করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মর্যাদাকে কত সুন্দর করে বৃদ্ধি করলেন দেখেন। চিন্তা করেন আল্লাহর নাম যেখানে, আমার নবীজির নাম সেখানে জুড়ে দিয়েছেন কে? আল্লাহর নাম যেই জায়গার ভিতরে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সেই জায়গার ভিতরে আছে। যেমন আমরা কালেমা পড়ি, কালেমার ভিতরে আল্লাহর নাম আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? যেমন আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা কালেমা পড়লাম, কালেমা পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর নাম জপলাম, আল্লাহর গুণগান গাইলাম, আল্লাহর গুণ কীর্তন করলাম, তারপরে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বললাম বিশ্বনবীর নাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেই জায়গার ভিতরে রয়েছে, বিশ্বনবীর নাম সেই জায়গার ভিতরে জুড়ে দিয়েছেন কে? আরে তুলে বলেন জুড়ে দিয়েছেন কে? আল্লাহর নাম যেই জায়গার ভিতরে আছে সেই জায়গার ভিতরে আমার নবীজির নামটাকে যিনি জুড়ে দিয়েছে তিনি কে? শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যদি দরুদ না পড়ি কোনো আমলই কবুল হয় না। যেমন আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে যখন আমরা বৈঠক করি, বৈঠক করার সময় দরুদ শরীফ পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন পড়ি কি পড়ি না? বিশ্বনবীর উপরে যদি দরুদ শরীফ না পড়া হয় ওই আমলটা কখনো পরিপূর্ণ হয় না, ঠিক কি না? তার মানে আল্লাহ তাআলা আল্লাহর নামের সাথে বিশ্বনবীর নামটাকে জুড়ে দিয়ে বিশ্বনবীর মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এটা হলো 1 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। 2 নাম্বার মর্যাদা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উম্মত দিয়েছেন, সেই উম্মতটা হচ্ছে দামি উম্মত। সুবহানাল্লাহ এখন করার দরকার নাই, বাড়িতে যায় সুবহানাল্লাহ করেন। প্রিয় ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, যারা চা স্টলে বসে আছেন, ঘোরাফেরা করছেন, মেহরবানি করে ঘোরাফেরা না করে এই কোরআনের ময়দানে এসে বসে যান। কোরআনের ময়দানে যতক্ষণ থাকবেন ততক্ষণই গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ গুনাহ মাফ। আর এখান থেকে যখনই উঠে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে গুনার জায়গায় নেকি দ্বারা ভরপুর করে আপনাকে এখান থেকে উঠাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা যারা এখনো এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে মেহেরবানি করে ময়দানে চলে আসেন, মাঠে চলে আসেন, কোরআনের মাহফিলের ভিতরে চলে আসেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে বিশ্বনবীর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়েছেন। 2 নাম্বার হলো সেরা উম্মত দিছেন। আওয়াজ দিয়ে বলেন কি উম্মত দিছেন? আমরা কি শ্রেষ্ঠ উম্মত, সেরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। বিশ্বনবীর যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, আর বিশ্বনবীর উম্মত হচ্ছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের কদর বুঝি না। একটা উদাহরণ দিলে বুঝবেন। ঢাকায় একটা চত্বর আছে, দুয়েল চত্বর, নাম শুনছেন? দুয়েল নামে একটা চত্বর আছে, সেখানে দুয়েল পাখি সুন্দর করে মূর্তি আকারে বানানো আছে। আচ্ছা, সেই জায়গার ভিতরে দুয়েল পাখি যায় কি যায় না? যায়। দুয়েল পাখি যায় কি করে? পায়খানা করে, সেই জায়গায় ঠোরকাঠুকরি করে। আচ্ছা, ওই দুয়েল পাখি বাংলাদেশের কি পাখি? আওয়াজ দেব, জাতীয় পাখি। আচ্ছা, ওই দুয়েল পাখি যদি জানতো যে আমি এমন একটা দেশে বাস করি, সেই দেশে আমাকে জাতীয় মর্যাদা দেওয়া হয়েছে, আমি জাতীয় পাখি,
তাহলে দুয়েল পাখি সব ওই ঢাকার চত্বরে কিংবা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়া আন্দোলন করা শুরু করে দিত যে আমরা এত আর কষ্ট করে খাইতে পারবো না, বানাইছেন জাতীয় পাখি, এখন খাবারও দিতে হবে, কষ্ট করে আর খাবার খাইতে পারবো না। কেন পারে নাই? সে তার নিজেকে চিনে নাই, সে তার মর্যাদাকে সে বুঝে নাই। ঠিক তদ্রূপ আমরা যে দামি উম্মত, আমরা মর্যাদা বুঝি নাই, যার কারণে আমাদের কাছে কি নাই, কদরও নাই। কিন্তু অন্যান্য নবীদের কাছে সেটা কদর ছিল। সমস্ত নবীরা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ দামি একটা উম্মত আসবে, তাহলে শেষ জামানার নবী করে আমারে পাঠাও। কথা বুঝতেছেন? শেষ জামানার নবী করে আমাকে পাঠাও। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বললেন এটা কখনো সম্ভব না, কারণ শেষ জামানার নবী আমি তো আগেই সিলেক্ট করছি। সুবহানাল্লাহ পড়েন। কারণ সিলেক্ট যেটা হয়ে যায়, যেটা নির্বাচন হয়ে যায়, ওইটা আর সরানো যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে পাঠাবেন আল্লাহ, সিলেক্ট করেছেন। এখন সমস্ত নবীরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে কাজ হবে? তো আল্লাহরে বললেন, আল্লাহ যদি শেষ নবী না হইতে পারি, অন্তত শেষ জামানার উম্মত বানাও। আল্লাহ কই এটাও সম্ভব না। সুবহানাল্লাহ বলে। আমরা কেমন জাতি, আমরা কেমন উম্মত! কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, সেরা উম্মত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবীর মর্যাদাকে আল্লাহ তাআলা কিভাবে বাড়ালেন? দামি নবীর দামি উম্মত দিয়া। আওয়াজ দিয়ে বলেন, কি নবীর কি উম্মত দিয়া? দামি নবীর দামি উম্মত দিয়া বিশ্বনবীর মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন। চিৎকার দেন আল্লাহু আকবার। 3 নাম্বার হচ্ছে, যত রাসূল, যত নবী দুনিয়ার ভিতরে এসেছে, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল একটা গ্রামের জন্য এসেছে। ধরেন নাগবাড়ি গ্রামের জন্য একটা নবী, ফাজিলপুর গ্রামের জন্য একটা নবী, কিংবা 2-4টা গ্রাম মিলে একটা নবী। তো এরকম একটা গ্রাম নিয়ে বা 2-4টা গ্রাম নিয়ে একজন নবী আসছে, কিংবা একটা দেশের জন্য একজন নবী আসছে, কিংবা একটা বিভাগ নিয়ে একটা নবী আসছে, কিংবা একটা জাতি নিয়ে, একটা কম নিয়ে, একটা গোষ্ঠী নিয়ে একজন নবী আসছে। কিন্তু গোটা পৃথিবীর জন্য কোনো নবী আসে নাই। কিন্তু আমাদের নবী পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা কওমের নবী নন, তিনি একটা জাতির নবী নন, তিনি একটা গ্রামের নবী নন, তিনি একটা দেশের নবী নন, তিনি হচ্ছেন গোটা পৃথিবীর, গোটা ইউনিভার্সের নবী। চিৎকার দাপন আল্লাহু আকবার। এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা ছিল বিশাল বড়। বিশ্বনবীর দিলটা কি ছিল? আওয়াজটা বলেন, কিরকম ছিল? বিশাল বড়। আমার নবীজির দিল যদি বড় না থাকতো, আমাদের নবী যদি রহম দিল না থাকতো, সবার জন্য রহমত না থাকতো, আমার নবীজি যখন তায়েফের ভিতরে মার খেয়েছেন, খাওয়ার পরে যখন ফেরেশতা এসেছেন, যখন ফেরেশতা আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছেন, হে নবী আপনি শুধু অর্ডার করেন, এই যে 2টা পাহাড় আছে, পাহাড়কে একত্রিত করে দেই, পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, হ্যাঁ ধ্বংস করে দাও, এরা খুব জ্বালাইছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি এদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে বলি, এর পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করবে, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আল্লাহু আকবার। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী হচ্ছেন রহমত, গোটা পৃথিবীর জন্য আমার রসুলকে রহমত স্বরূপ হিসাবে তিনি পাঠিয়েছেন। চিৎকার দা বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 5 নাম্বার হচ্ছে, বিশ্বনবীর মর্যাদা কিভাবে আল্লাহ বাড়িয়েছেন। বিশ্বনবী হচ্ছেন গোটা পৃথিবীর মানুষদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ করার দরকার নাই। বিশ্বনবী হচ্ছেন গোটা পৃথিবীর মানুষদের জন্য আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিন্দেগি, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, যা আছে সব কিছুই আমাদের জন্য আদর্শ করে পাঠিয়েছেন কে? আমাদের জন্য ফরজ করেছেন কে? এখন আমরা খাওয়ার বেলায় বিশ্বনবীর আদর্শ মানি, কিন্তু সমাজ পরিচালনার বেলায় বিশ্বনবীর আদর্শ মানি না। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খাওয়ার সময় আমরা সুন্নত মানি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরেকটা সুন্নত, পাথরের আঘাত খাওয়া, মার খাওয়া, কিংবা রাষ্ট্র পরিচালনা ইসলামকে মানা, এটা আমরা ভুলে গিয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা ভুলে গিয়েছি যে ইসলাম দ্বারা
রাষ্ট্র পরিচালনা করতে হবে। অনেক ভাইয়েরা বলে তারা বেকুব নাকি আমি জানি না, অনেক ভাইয়েরা বলে ইসলামী রাজনীতি নাই, ইসলামে কোনো কি নাই, রাজনীতি নাই। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাজনীতি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাজনীতি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেশ পরিচালনা করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দেশ পরিচালনা করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দেশ পরিচালনা করলেন? ওসমান, আলী এরা কিভাবে দেশ পরিচালনা করলেন? ইসলামের রাজনীতি আছে, এজন্য সকল ক্ষেত্রে আদর্শ মানতে হবে কাকে? আরো জোরে বলেন, আদর্শ মানতে হতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে। যা আছে সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে। রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং আমাদের পারিবারিক জীবন, যত জীবন রয়েছে, যত লাইফ রয়েছে, সকল লাইফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে। আপনারা কি মানতে রাজি আছেন? আরো জোরে বলেন, মানতে রাজি আছেন? তাহলে দুর্নীতির পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? এখন আওয়াজ নাই। দুর্নীতির পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? চাঁদাবাজির পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? অন্যায়ের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? জুলুমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আগুন নিয়ে খেলা করলে আগুনেই মরতে হবে, ঠিক কিনা? আগুন নিয়ে ইতিহাস ঘেটে দেখেন, বানিয়ে বলছি না, কোরআন থেকে ঘেটে দেখেন, যারা আগুন নিয়ে খেলেছে তাদের মৃত্যু আগুনেই হয়েছে। চিল্লায়া পড়ে ঠিক কিনা? শুরুর দিক থেকে দেখেন, হযরতে মূসা কাররামাল্লাহু ওয়াজহা, ওনার সময় ফেরাউন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আবু জাহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল। তারা আগুন নিয়ে খেলা করেছে, আর আগুন দিয়ে খেলা করার কারণে তাদের মৃত্যু আগুনের হাতেই হয়েছে। চিল্লায়া পড়ে ঠিক কিনা? শুধু তাই নয়, ইতিহাস লক্ষ্য করে তার পরবর্তী জিন্দেগির ভিতরে যারা এসছে, যারা আগুন নিয়ে খেলা করেছে, তাদেরও মৃত্যু আগুনের মাধ্যমেই হয়েছে। আমরাও দেখেছি একদিন আগে আমরাও টেলিভিশনে দেখেছি, যারা আগুন নিয়ে খেলা করেছে তাদের আগুনের হাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চিল্লায়া পড়ে ঠিক কিনা? অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা এখনো আগুন নিয়ে খেলা করতে চান, বিগত সময়ের মতো যারা এখনো বাহাদুরি দেখাতে চান, আপনারা ইতিহাস মনে রাখেন, আপনারা ঘটনা মনে রাখেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদকে যেভাবে ধ্বংস করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে উতবা, সাইবা, আবু জাহেলকে ধ্বংস করেছে, এবং বিগত সময়ে আপনারা দেখেছেন যারা যেভাবে ধ্বংস হয়েছে, যদি আগুন নিয়ে খেলা করেন এভাবেই ধ্বংস হতে হবে, এভাবেই মরতে হবে, এভাবেই পলাতে হবে। অতএব দেশের মানুষ যাতে ভালো থাকে এই কাজ করে। একটা হাদিস শোনাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। একটা হাদিস খুব মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করেন। যদি একটা দলের ভিতরে, যেমন এইখানে যারা বসে আছেন ধরেন 50 জন লোক, সাপোজ এই 50 জন লোকের ভিতরে 45 জন লোক ভালো, কতজন লোক ভালো? 45 জন লোক ভালো। রাজনীতি খুঁজেন না, বোঝার জন্য চেষ্টা করেন। এখান থেকে ওয়াজ করার পরে একটু পরে বলবে জামাতের বক্তায় ছিল, রাজনীতির কথা হয়ে গেছে। আচ্ছা, আমি কি কোরআনের হাদিসের বাইরে একটা কথা বলছি? হ্যাঁ, সাদাবাদীর কথা, যারা সাদাবাদী করে এদের ব্যাপারে কোরআনে কথা আছে না নাই? যারা জুলুম করে এদের ব্যাপারে কোরআনে কথা আছে না নাই? যারা মানুষকে হত্যা, গুম, যারা মানুষকে মানুষই মনে করে না, এদের কথা কোরআনে আছে না নাই? এদের জন্য শাস্তি দুনিয়াও আছে, আখিরাতও আছে বলেছেন আল্লাহ তাআলা, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে। তা আমি তো বানিয়ে বলছি না, কোরআন এবং হাদিস থেকে বলছি। এরপরেও যদি কারো গায়ের ভিতরে লাগে, আমার করার কিছু নেই। শোনেন, এই 50 জন লোকের ভিতরে যদি 45 জন লোক ভালো থাকে, তাহলে ওই দলটাকে কি দল বলে? আওয়াজ দিয়ে বলেন, ওই দলটাকে কি দল বলে? ভালো দল বলে। ধরেন আপনারা 50 জন মিলে একটা দল, একটা সংগঠন, একটা গোষ্ঠী, একটা পরিবার। যদি 45 জন ভালো থাকে, 5 জন যদি খারাপ থাকে, এই গোষ্ঠীকে কি গোষ্ঠী বলবে? হ্যাঁ, না না না, খারাপ গোষ্ঠী বলবে না, ভালো গোষ্ঠী বলবে। অধিকাংশ লোক ভালো, এই জন্য কি বলবে? ভালো গোষ্ঠী বলবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, প্রশ্নের উত্তর আপনারাই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াসিত্তার হাদিস, 6টা কিতাব আছে, এই 6টা কিতাবের ভিতরে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা কোনো ভাইকে লৌহ নির্মিত কোনো অস্ত্র দ্বারা ভয় দেখায়, এদের ওপর আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে অভিশপ্ত। লানত মানে কি? অভিশপ্ত। লানত মানে কি?
অভিশপ্ত। লৌহ নির্মিত কোনো অস্ত্র দ্বারা, পৃথিবীতে যত অস্ত্র আছে কি দ্বারা তৈরি? লোহা। লোহা, লৌহ মানে লোহা। আচ্ছা, পিস্তল, বন্দুক, লোহা। আরো বড় বড় যত রকমের অস্ত্র আছে সব লোহা। চাকু, দা, বটি, কুড়াল, যাই কিছু বলেন না কেন, চাইনিজ কুড়াল, সব কিছুর ভিতরে লোহা আছে। মূল উপাদান কি আছে? লোহা আছে। যত পারমাণবিক অস্ত্র বলেন সেটার ভিতরে আপনি খুঁজতে দেখেন লোহার অংশ আছে, কম বেশি থাকতে পারে, তবে আছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা লৌহ নির্মিত অস্ত্র দ্বারা মানুষকে ভয় দেখায়, যতক্ষণ পর্যন্ত সেই কাজ থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা অভিশপ্ত। নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা গোষ্ঠীর ভিতরে 50 জন লোকের ভিতরে যদি 45 জন লোক ভালো থাকে, 45 জন লোক ভালো হওয়ার কারণে ওই গোষ্ঠীটা যদি ভালো হয়, তাহলে 50 জন লোকের ভিতরে যদি 48 জন লোক যদি এই ধরনের কাজ করে, এই ধরনের খারাপ কাজের সাথে জড়িত থাকে, আর তারা যদি অভিশপ্ত লোক হয়, তাহলে ওই গোষ্ঠীটা কি? অভিশপ্ত গোষ্ঠী। আওয়াজটা বলেন, কি গোষ্ঠী? অভিশপ্ত গোষ্ঠী। এজন্য প্রিয় ভাইরা আমার, যারা বন্দুকের নল ঠেকিয়ে যারা মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়, এরা হচ্ছে অভিশপ্ত। আর যেই দলের ভিতরে থাকে ওই দল অভিশপ্ত। চিল্লা আপনারা ঠিক কিনা? এবার বয়ান করার পরে যদি বলেন রাজনীতির কথা বললাম, তাহলে এত যদি সাহস থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কাইটা দেন সিয়াসিত তার কিতাব থেকে বের করে। এত যদি ইচ্ছা থাকে কোরআনের আয়াতগুলো একটা একটা করে, কোরআনের যে আয়াত, রাজনীতির যে আয়াত, একটা একটা করে আয়াত কাইটা দেন। সাহস হবে? আরো জোরে হবে? তাহলে আমাদের বিরুদ্ধে কোনো স্লোগান, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে লাভ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আদর্শ হিসাবে মানতে হবে কাকে? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হয়েছেন মনে হয়। তাহলে আদর্শ হিসাবে মানবো কাকে? আল্লাহরে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আদর্শ হিসাবে মানবো কারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এই সমস্ত কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এবার আসেন, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে কারা? আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে কারা? আমরা এখানে যারা আছি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চান না? হাত তোলেন। কারা কারা চান না? কারা কারা চান না? হাত তোলেন। কারা কারা চান? এখন হাত তোলেন। আমরা সবাই চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এক নাম্বার, রাসূলের সাথে জান্নাতে থাকবে তারা আমার রাসূলকে ভালোবাসবে যারা। না, সুবহানাল্লাহ তো করার দরকার নাই, আরো চিৎকারটা বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ রাসূলকে ভালোবাসবে যারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি কি বাসি না? বাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে এবং আমাকে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করাকে সকল কিছু থেকে বেশি ভালো না বাসতে পারে, ওই ব্যক্তি ঈমানদার না। আবার আল্লাহ কোরআনে সূরা তওবার ভিতরে বলেছেন, 8টা জিনিসের কথা বলেছেন। 8টা জিনিসের চাইতে 3টা জিনিস প্রিয় হওয়া লাগবে। 3টা জিনিস যদি প্রিয় না হয় তবে অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে গজব না আসে, মানে মৃত্যু না আসে। কি না আসে? মৃত্যু। কারণ মৃত্যুর পরে সব আমল বন্ধ। মৃত্যুর পরে কি আমল বন্ধ? সব আমল বন্ধ। এই জন্য আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসবে যারা। আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি তো শুধু জবান দ্বারা বললে হবে, আমাদের আমলে, আমাদের আখলাকে, আমাদের চরিত্রে প্রকাশ করতে হবে। যদি আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না থাকে, মাথায় টুপি না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছেন সেটা যদি না থাকে, তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশ হবে না। শুধু যদি জপি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এটা দ্বারা আল্লাহ রাসূলকে ভালোবাসা হয় না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী যারা আমার নবীজির সাথে জান্নাতে থাকবে তারা। চিৎকার দাও আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে যারা উত্তম চরিত্রের মানুষ, উত্তম চরিত্রের লোক, তারা আমার সাথে এবং আমার নিকটবর্তী জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। উত্তম চরিত্রের লোক হতে হবে। আমার নবীজি কেমন চরিত্রের লোক ছিলেন? আমার নবীজি ছিলেন উত্তম চরিত্রের লোক। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন, আমার নবীজির মতো এত সুন্দর চরিত্র আর কারো নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ভিতর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মনে হয় বিশ্বনবী যায় না, মনে হয় জীবন্ত কোরআন হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত সুন্দর করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন,
খুলুক হলো 3 প্রকার, আওয়াজ দিয়ে বলেন খুলুক কয় প্রকার? খুলুক হলো 3 প্রকার, আওয়াজ দিয়ে বলেন খুলুক কয় প্রকার? খুলুক হলো 3 প্রকার, চরিত্র হলো 3 প্রকার। 1 নম্বর হলো খুলুকে হাসান। খুলুকে হাসান কাকে বলা হয় শোনেন, কোই আগার বুরাই করে বুরাই সে জবাব দে, কেউ যদি খারাপ করে খারাপ দিয়ে জবাব দিয়ে দেয়, এটার নাম হলো খুলুকে হাসান। যেমন আপনি কাউকে খুশি দিয়েছেন, ওই লোকটা আপনাকে সজোরে ওই একই শক্তি দ্বারা আপনাকে খুশি দিল, এটার নাম হলো খুলুকে হাসান। কেউ আপনার সাথে দুর্ব্যবহার করেছে, তার সাথে আপনি দুর্ব্যবহার করলেন, এটার নাম হলো খুলুকে হাসান। কেউ আপনাকে লাথি দিয়েছে, তাকে আপনি লাথি দিলেন, এটার নাম হচ্ছে খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে কারিম, কেউ যদি খারাপ করে খারাপ দিয়ে জবাব দেয় না, সে সবর করে। কোই আগার বুরাই করে রেখি নেওয়ার সবর করে, কেউ যদি খারাপ করে খারাপ দিয়ে জবাব দেয় না, সে সবর করে, এটার নাম হচ্ছে খুলুকে কারিম। আরেকটা হলো খুলুকে আজিম, কেউ যদি খারাপ করে না, সে তার উপকার করার চেষ্টা করে, এটার নাম হলো খুলুকে আজিম। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে হাসান দান করেন নাই, বিশ্বনবীকে আল্লাহ তাআলা খুলুকে কারিম দান করে নাই, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আজিম দান করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করেছেন কে? আরো জোরে বলেন কে? আলোচক এসে পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বৃদ্ধি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবে কারা? 2 নাম্বার হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হবে যারা, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবে তারা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। 3 নাম্বার হচ্ছে এতিমদের দেখভাল করবে যারা, এতিমদেরকে ভালোবাসবে যারা, আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে তারা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা জান্নাতে থাকবে যারা এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে মহব্বত করবে, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবে। কারণ আমার নবীজি ছিলেন এতিম। আমার নবীজি কি ছিলেন? এতিম ছিলেন। এই জন্য আমরা এতিমদেরকে ভালোবাসবো, এতিমদেরকে পাইলে মাথায় হাত বুলিয়ে দেবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে সালাত এবং অধিক পরিমাণে সালাম দেওয়া। যারা সালাত আদায় করে, অধিক পরিমাণে নামাজ আদায় করে, এরা হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম বান্দা। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে অধিক পরিমাণে যারা সালাম দেয়, যেমন আসসালামু আলাইকুম, হাদিসের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনা, আসসালামু আলাইকুম পর্যন্ত কেউ যদি বলে, বলার কারণে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলে, তার আমলনামায় 20টা সওয়াব দেওয়া হয়। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলে, তার আমলনামায় 30টা সওয়াব দেওয়া হয়। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে অধিক যারা সালাত আদায় করে আর অধিক যারা সালামের প্রচলন ঘটায়, এরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, সংক্ষিপ্ত করে বলছি, 5 নাম্বার, যাদের সন্তান হয়েছে, বিশেষ করে মেয়ে সন্তান, কন্যা সন্তান, কন্যা সন্তানকে যারা লালন পালন করে ভালো একটা পাত্রের কাছে তুলে দেয়। আমাদের অভিভাবকের এমন অবস্থা হয়েছে, আমরা দেখি শুধু বড় বড় চাকরি, কিন্তু এমনও চাকরিজীবী আছে বর্তমানে, ডাক্তার যারা, এমবিবিএস ডাক্তার যারা, এরাও নেশার সাথে জড়িত। বর্তমানে যারা ডাক্তার, এরাও কিসের সাথে জড়িত? নেশার সাথে জড়িত। এরা তাও 2-4 টাকা দামের নেশা করে না, কারণ এরা তো লাখ লাখ টাকা কামায়। এরা বড় বড় বিভিন্ন দামি দামি, তারা বিভিন্ন রকমের নেশা পানি করা শুরু করে দিয়েছে। এই জন্য মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তাকওয়া দেখবেন, ইমানদারিত্ব দেখবেন। শুধু টাকার দিকে তাকায়েন না, চাকরির দিকে তাকায়েন না। একটা লোকের চাকরি নাই, কিন্তু একদিন চাকরি হবে, কিংবা চাকরি নাই কিন্তু সে ছোটোখাটো ব্যবসা করে খায় কিংবা কাজ করে খায়, তো এর কাছে দেখেন তার ভিতরে দিনদারিত্ব আছে কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাদের কন্যা সন্তানকে লালন পালন করবে, লালন পালন করার পর তাদেরকে ভালো একটা পাত্রের কাছে বিয়ে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য জান্নাত, এবং তারা আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। একটা হাদিসের ভিতরে এসেছে, একটা মেয়ে একটা জান্নাত, 2 মেয়ে 2 জান্নাত, 3 মেয়ে 3 জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে ওই একটা সন্তানকে যে ঠিকভাবে লালন পালন করবে, দিনই শিক্ষা দিবে, এবং ভালো পাত্রের কাছে যখন বিয়ে দিবে, বিয়ে দেওয়ার পরে বাবার দায়িত্ব শেষ। এইবার ওই কাজ করার কারণে ওই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, 6 নাম্বার হচ্ছে পথ অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পথ আছে, দেখানো পথ। সেই পথ যারা অনুসরণ করবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এবং কাছাকাছি জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার হচ্ছে সত্যবাদী ও আমানতদার। সত্যবাদী ও আমানতদার যারা আছে, আমানত আমাদের ভিতরে নাই। যদি সরকার থেকে টাকা আসে 2 লাখ, সেখান থেকে 1.5 লাখ নাই, 50,000 টাকা দিয়ে কাজ করে, এরকম লোক আছে না নাই? এমনও রাস্তা বানায় যে রাস্তার ভিতরে
ছাগল যদি পেশাব করে দেয় সেই রাস্তা উঠে যায়, এরকম রাস্তা আছে না নাই? এক রাস্তার কাজ হয় বছরে 3 বার, তারপরেও রাস্তা থাকে না, রাস্তা ভেঙে চুরে ছারখার, সেখান দিয়ে গাড়ি মোটর সাইকেল এমনকি হেঁটে পর্যন্ত যাওয়া যায় না, এরকম রাস্তা অনেক জায়গায় দেখা যায়। এই জন্য আমানতদারিতা যদি থাকে তাহলে ওই কাজ করে সুন্দর হবে, ওই কাজ সুন্দর কাজ হবে, পরিপাটি কাজ হবে। আর আমানতদারিতা যদি না থাকে ওই কাজ কখনো সুন্দর হবে না। এই জন্য প্রিয় ভাইরা, এখানে যারা আছেন, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, যারা শুনছেন, সামনে নির্বাচনে আমানতদার একজন ব্যক্তিকে ভোট দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। আওয়াজটা বলেন, কিসের দায়িত্ব? ইমানি দায়িত্ব। যাকে তাকে ভোট দেন না, যাকে তাকে ভোট দিলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভালো লোককে ভোট দিলে ভালো লোক যত ভালো কাজ করবে, ভালো কাজের একটা হিসাব আপনার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দিবে। চিৎকারটা বলেন আল্লাহু আকবার। আর খারাপ লোককে দিবেন, আকাম কুকাম করবে, এইটার একটা ফ্যাক্সিলুট আকারে আপনার আমলনামায় যাইতে থাকবে, ঠিক কিনা? এই জন্য আমানতদারিতা দেখতে হবে আর সত্যবাদী দেখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্না মাআল উসরি ইসরা, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, কষ্ট আছে যেখানে শান্তি আছে সেখানে। কষ্টের পরে আল্লাহ সুখ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যেখানেই কষ্ট, যেখানেই দুঃখ, যেখানেই দুর্দশা, তার পিছনেই আল্লাহ শান্তি দিয়েছেন। চিৎকারটা বলেন সুবহানাল্লাহ। যেমন এখন অন্ধকার, কিন্তু একটু পরেই কি হবে? কয়েক ঘন্টা পরে কি হবে? আলোকিত হয়ে যাবে। তার মানে যেখানে অন্ধকার সে জায়গায় আলো আছে। অন্ধকার না থাকলে আলোর মর্ম বোঝা যায় না। অন্ধকার যেখানে আছে সেখানেই আলো আসবে। সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে অর্ডার করলেন, হে নবী, আপনি কি করেন? আপনি যখন সময় পান তখন আল্লাহর জিকির আজগার করেন। অর্থাৎ দাওয়াতি মেহনত থেকে যখন ফিরে আসবেন তখন কি করবেন? বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন বর্ণনা লেখা হয়েছে, তার ভিতরে একটা বর্ণনা পাওয়া যায়, সেটা হচ্ছে জিকির আজগার করবেন। কি করবেন? জিকির আজগার করবেন। জিকির করব কার? আরো জোরে বলেন, জিকির করব কার? কোনো আউল ফাউল, কোনো তন্ত্র মন্ত্রের নামে জিকির হবে না। জিকির হবে একজনের নামে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তারপরে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি আপনাকে পূর্ণ আস্থা রাখতে হবে, পূর্ণ ভরসা রাখতে হবে। কি রাখতে হবে? পূর্ণ ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। আপনি কাজ করছেন, কাজ করতে থাকেন। আপনি কাজ যাই কিছু করেন না কেন, আপনি চেষ্টা করতে থাকেন। আমি আল্লাহ তাআলা চতুর সাইডে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে আমি আল্লাহ তাআলা পৌঁছায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা কাজ করি, আমরা মাঝে মধ্যে মানুষকে নামাজের দাওয়াত দেই, মানুষকে নামাজের দাওয়াত দেই, কিন্তু এটা যদিও আমাদের কাছে ছোট মনে হয়, কিংবা সে এইটার কথা রক্ষা করেন। আমি একজনকে বললাম, ভাই নামাজে আসো, সে নামাজে আসলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথার বরকত কিন্তু যে কোনো পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় আল্লাহ তাআলা ফেলায়, এক জায়গায় না এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেলায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষের 2টা আয়াতে বিশ্বনবীকে অর্ডার করলেন, হে নবী, আপনি কি করেন? যখন কাজ থেকে মুক্তি পান তখন জিকির আজগার বেশি বেশি করেন আর ভরসা করেন আল্লাহর প্রতি। আমরাও ভরসা করব কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। পূর্ণ আস্থা রেখে ইমানের পথে অবিচল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে চলবার মতো তৌফিক দান করুন। আমরা বলি আমিন।